প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি উপশহর থেরোরতন বাজার। আপনাদেরকে উপশহরের থেরোরতন বাজার আমরা এক নজরে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আর সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। চাচা, এটা কি থেরোরতন বাজার? কি আপনার ব্যবসা হয় না? দিনে ব্যবসা নাই না রাতের জন্য? সমান নেই। এখানে কি সিলেটি পান বিক্রি করেন? ব্যবসা কি আগে ছিল? এখন কতদিন থেকে মান্দা হয়েছে? 6 মাস থেকে মান্দা। উপশহর থেরোরতন বাজারে আমরা আছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি উপশহর থেরোরতন বাজার। যদিও রাত 10টা বাজে, বাজার নীরব হয়ে গেছে, তারপরও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উপশহর থেরোরতন। ব্যবসা নাইনি না, কাস্টমার নাই, রাইতুই কিছু করি আস্থা দিন ওলানি কেন বাজার মান্দা কেন? হাটাই লেবার এমনিও মান্দা। কতদিন থাকি মান্দার কারণ কি তাতে? আর নতুন বাজার নতুন বাজার হয়েছে নি? ও, এর লাগে এদিকে ভিতরে মানুষ হয় না। কয়টা মুরুগ? এখন 20টা মাঝে 6টা যদি রয়ে তাহলে দোকান ভাড়া দিবেন কেমনে? দোকান ভাড়া এইটা দোকান ছাড়তে হবে আর কয়েকদিনের ভিতরে। যাই হোক, উপশহর থেরোরতন বাজার আমরা দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা দেখছেন একদম শেষ টাইমে বাজার। মাছ বিক্রি করেছেন? বিক্রি কিনি কম? মাছ কি কম নিয়ে আসছেন? বিক্রি হয়েছে? কম হয়েছে, মানে লাভ করা যায় না বেশি। কাস্টমার কম থাকার কারণে সস্তা দামে বিক্রি করতে হয়। এসব মাছ কি আপনার? কি এগুলো আজকে রান্না করবেন না বিক্রি করবেন? কয়টার সময়? কাস্টমার নাই তো। কিটা লাগে? কিসের জন্য গেল? এই মাছ কি আজকে বিক্রি হবে? হবে না। এই মাছগুলো কি করবেন? আইস লাগাবেন। ওই কাস্টমার আসছে, ওনাকে দেন। হ্যাঁ, এই বাজারের নাম কি? ও, থেরোরতন সন্ধ্যা বাজার। আচ্ছা, যাই হোক, এগুলা দেশি মাছ না? ফিশারি আছে না? কি জমজমাট ব্যবসা হয়? মোটামুটি হয়। কেউ আগুন মাস আর কেউ পুষ মাস না? আচ্ছা, যাই হোক, একটু সাইড লো দিয়ে খালি আটা আটি করে সমস্যা।
ভাই কি বড় কষ্টে আছেন কেন? হ্যাঁ, ব্যবসা খারাপ এই জন্য। কদিন থেকে ব্যবসা খারাপ? ও অবস্থা। কিন্তু চিন্তা ভাবনা আছে ব্যবসা এখান থেকে নিয়ে অন্য কোথাও যাওয়ার, না এখানেই করবেন? ঠিকবার ক্ষমতা নাই, এটা লস হয়। হ্যাঁ, বেশি খারাপ হয়ে গেছে। যাই হোক, আসলে এখন সব জায়গায় ব্যবসা এরকম কিছুটা খারাপ আছে, শুধু এই বাজারে না। বুঝছি। আমরা আসলাম আরো জায়গায়, আরো দিন এই মনে। আবার দেখছেন তেরোরতন সন্ধ্যা বাজার। অবশ্যই আমরা এক নজরে উপশহর তেরোরতন বাজার, এটা ফুরাদরা তেরোরতন। হ্যাঁ, অনেক দোকানগুলো বন্ধ হয়ে গেছে। এটা হয়তো শহর প্রান্তিক হলেও এখানে একটু তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যায়। তেরোরতন সন্ধ্যা বাজারের বেহাল দশা আপনারা দেখছেন। এখানে কাস্টমার নেই কিন্তু বিক্রেতা বেশি। সবারই একটি কষ্ট, বিক্রি হচ্ছে না, এটাই। কেন? কত করে কেজি মুরগি? তাহলে 20 টাকা তো সব জায়গায় বিক্রি করে, বিকে না কেন? বলছে পেঁয়াজের ডুঙ্গি কত করে? আর কবি? 30 টাকা। এইটা 40 টাকা। টমেটো কত? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা দেখছেন উপশহর তেরোরতন বাজার। আমরা দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগাটাই সার্থকতা। এখানে আমরা যতদূর বুঝেছিলাম যে বাজারটি যেহেতু শহর প্রান্তিক, এখানে মানুষ থাকবে, বাজার জমজমাট থাকবে রাত্রবেলা, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তেই বাজার একদম নীরব হয়ে গেছে, নিরিবিলি বাজার হয়ে গেল। তেরোরতন জামে মসজিদ আপনারা দেখছেন, তেরোরতন জামে মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ। জামে মসজিদ তেরোরতন আমরা দেখানোর চেষ্টা করলাম। তেরোরতন জামে মসজিদ, এখানে রয়েছে ড্রাস বাংলা ব্যাংক, রকেট। এই মার্কেটগুলো নীরব হয়ে গেছে। বাংলা লিংক, ক্যারিয়ার রয়েছে, দোকান রয়েছে, অনেক কিছু রয়েছে এখানে। তেরোরতন উপশহর। আপনি কোন জায়গা থেকে আসলেন? আপনি তো রোহিঙ্গা মনে হয়। রোহিঙ্গা ছাড়া তো এভাবে কথা বলেন আমাদের সাথে কেউ। আপনি গ্রামে বাস করেন? আপনি কি গ্রামে বাস করেন? আমার কাছে মনে হয় তো এটা গ্রাম হয়ে গেল, তো তাড়াতাড়ি এটা নীরব হয়ে গেল। অবশ্যই তো লাইভ হবে। তেরোরতন বাজার, এই বাজারে ব্যবসা কেমন, মান্দা হয়ে গেছে নাকি? কাস্টমার কেন? বাইশা পর কিতা ব্যবসা আসেনি? চাচা পেঁয়াজ কত করে আজকে? 60 টাকা কোনটা? ও, আওয়ামী লীগ। পেঁয়াজের তো যাই হোক, যেভাবে হোক দাম তো কমছে। ব্যবসা আপনাদের তেরোরতন বাজারের ব্যবসার অবস্থা কি? আচ্ছা, যাই হোক, এখন আমরা এটা জানতে চাই যে তেরোরতন বাজারের ব্যবসার অবস্থা কি? হ্যাঁ, একটু খারাপ। ঠান্ডা, আবার ডাইল বিকে না? মুড়ি সব তা কম কম। ও আচ্ছা, যাই হোক, ব্যবসা মন্দা।
হ্যালো ও বিগ ব্রাদার বিগ বাজারে মুখ লুকাই না তাই রুঙ্গে থেকে আইছেন রোহিঙ্গা এদিকে আসেন এই যে রোহিঙ্গা তো হাসাও তো দেখি হলে রুঙ্গে দেখো দেখে কত করে ভাই দুকে ডং করে বাজে মনে করবা তোরে মনে হয় দুকে আসি যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন উপশহর তেরো রতনের বাজার আমরা দেখানোর চেষ্টা করলাম। আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন প্রবাস থেকে, আমরা আজকে দেখানোর চেষ্টা করলাম। যদিও আমরা ভেবেছিলাম যে এটা হয়তো রাত 10টা বা 11টা পর্যন্ত জমজমাট থাকবে, কিন্তু এখানে এসে মনে হচ্ছে এটা গ্রামের এলাকায় চলে আসছি। একদম নীরব হয়ে গেছে গ্রামের বাজারের মতো। যাই হোক, তারপরেও আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের এই এলাকার অনেক মানুষকেও দেখালাম, আপনারা হয়তো প্রবাস থেকে অনেকে চিনতে পারেন। কিতা দেখাই না ভালো ভালো থাকেন। আপনারা কিতা দেখাই না আমরা তো এটা লাইভ করতেছি। ও আমরা এলাকা তো শান্তশিষ্ট কিনা শান্তশিষ্ট এলাকা শান্তশিষ্ট কি? সুন্দর পরিবেশ পরিবেশ সুন্দর। নোংরা নাই যে কোনো ধরনের উপদ্রব নাই ক্রাইম নাই তো বর্ষার সময় তো পানি উঠে যায়, হ্যাঁ পানি তো উঠে যায়, উঠে না? এখন আমি না আসে দিন নাই না, গত বর্ষাতে আসলাম তো, এই যে ভিতরে পানি ছিল। পানি নাই 5 বছর মাঝে পানি এই জায়গায় এটা আসে না, এটা এটা তো ডুবা ডুবা। ডুবা তো পানি উঠলে রাস্তা সমস্যা নাই, মানুষ তো বাস করে এখানে। না এটা তো নিচ জায়গা ও নিচা আচ্ছা জায়গা তো ডুবা জায়গা এর নামও ডুবা জায়গা আচ্ছা, যাই হোক। শেখ হাসিনা সরকার এটা সবটা ঠিক করে দিলেন না, রাস্তা সুন্দর হয়েছে। রাস্তা সুন্দর হয়েছে। এখানে কাজী অফিসও আছে না? কাজী অফিসে সাইনবোর্ড আছে দেখে না? কাজী অফিস। এই মার্কেটের নাম কিটা? ও ওটা নতুন বাজার। ওকে চাচা। প্রিয় ভিউয়ার্স, আমরা তেরো রতনের একটি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এখান থেকে। চা খাইতাম না, আমরা মানুষ নি বেশি, আমরা তো পুরো এক গাড়ি তেল লইলাম। ও চা খাইলাম লামো। এখানে একটি নতুন সম্ভবত নতুন মার্কেট হয়েছে, অনেক সুন্দর তেরো রতন, এটা আগে ছিল না। এখানে রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে। আজ থেকে 3-4 বছর আগে রাস্তাঘাটের এরকম অবস্থা ছিল না, কিন্তু এখন অনেক বড় করা হয়েছে রাস্তা এবং খুবই উন্নত হয়েছে, যেটা আমরা জানলাম দেখলাম সিটি কর্পোরেশনের উদ্যোগে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে উপশহর তেরো রতন বাজার আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর আপনাদের জানানোটাই আমরা আশা করি আপনাদের ভালোবাসা অব্যাহত রাখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর, সাথে আছেন আমাদের আহমদ আলী। আমরা বিদায় নিতে চাচ্ছি, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে লাইভে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।